কিন্তু নবী ছিলেন বেমিসাল মানুষ। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ব্যাপারে যদি প্রশ্ন করা হয় যে নবী কার মতো, তো একটাই উত্তর দিতে হবে, নবী ছিলেন বেমিসাল। বলুন সুবহানাল্লাহ। নবী ছিলেন বেমিসাল। নবী খোদার মতো না, নবী খোদার মতো না, আর খোদা রাসূলের মতো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে খোদা হচ্ছে নিরাকার, নিরঞ্জন, আর মুস্তাফা জানে রহমান আল্লাহর নূরের তৈরি। যদি আমরা বলি যে নবী মাটি, যদি বলি মাটির, কারণ মক্কাতে এসেছেন, তাহলে কি হবে? ভুল। সাহাবাগণ কোনদিন নবীকে মাটির বলেননি। হ্যাঁ জি বা, সাহাবাগণ নবীকে কোনদিন মাটির বলেননি, মাটির তৈরি বলেননি। যখন নবীর সঙ্গে দেখা হতো, নবীর সঙ্গে যখন দেখা হতো, সেই সময় একটা বাক্য বলতেন সাহাবাগণ, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ। এই জিনিসটা কেমন? আপনি তো আল্লাহর নবী, দয়া করে বলুন। নবী আমার কবর জিয়ারত করতেন, নবী আমার কবর জিয়ারত করতে 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 ফিরে আসছেন বাড়ির দিকে। মা আয়েশা সিদ্দিকা, নবীর ছোট স্ত্রী মুতাহহারা, উনি বলতেছেন, হুজুর আপনাকে দেখলাম আপনি কবর জিয়ারত করছেন আর বৃষ্টিতে ঝমঝম করে ভিজছেন। হুজুর, ও আকা, আমার মাথার তাজ, আপনি যে ঝমঝম করে ভিজছেন বৃষ্টিতে, তো আমি কেমন করে দেখলাম জানেন? আপনার যে কালো চাদরটা ছিল, কালি কামলিওয়ালা চাদরটা ছিল, আমি যেমন মাথায় দিয়েছি, তো দেখতে পেলাম যে আপনি রহমতের বৃষ্টিতে, আমি তো বুঝতেই পারলাম না যে নবী আমার ভিজতেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার মা আয়েশা নিজের বাড়ির অন্যান্য চাদর, পরিষ্কার চাদরগুলো নিয়ে রেডি। নবী যেমন বাড়িতে আসলেন, তেমন নবীর শরীরে কোনো পানি নেই। নবী বলতেছেন, আয়েশা শুনো, আমি রাসূলুল্লাহ, আমার শান, আমার মর্তবা আমি নবী ছাড়া আর কেউ জানে না। খোদা তো জানে, কোন সাহাবা জানে না। ও আয়েশা শুনো, আমি যখন চলে যাই কোন জায়গাতে, আল্লাহর রহমত নাজিল হয়, কোন মানুষের প্রতি হয় না। রহমতের বৃষ্টি বর্ষণ ঝরঝর করে নবীর মাথার উপরে হতেছে, কোন নবীর প্রতি এমনটা হতো না। আমার নবী তো জাহানের বাদশা, আমিন আল্লাহর নুরুল দুলাল। আমরা শুনেছি মাদ্রাসা এবং স্কুলে, হাই স্কুল বোর্ডে একটা কথা লেখা আছে, নবী আমার ছিল নূর। বলুন নাউজুবিল্লাহ। নবীর প্রতি যখন ওহী হয়, জিবরিল মারফত আসলো, জিবরাইল আমিন বলতেছেন নবীকে ইকরা। ইকরা কথার অর্থ হচ্ছে পড়ো। এটা হচ্ছে আপনার ছেলে আমার, তুমি পড়ো। আমি যদি বলি কোনো ভাইকে যে ইফআল, তুমি করো, ইজহাব, তুমি যাও, ইউ গো, আমি একটা ইম্পারেটিভ টেন্স বাক্য দিয়ে আমি বোঝাতে চাইছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী হলো, ইকরা, তুমি পড়ো, নবী আমার ওই সময় বলেননি যে আমি পড়তে জানি না। বলে নাউজুবিল্লাহ। এখানে মাদ্রাসাতে এটাই শিক্ষা দেওয়া হয় যে আসল মানেটা কোনটা, আসল মানে কোনটা, মাদ্রাসায় এটাই শিক্ষা দেওয়া হয়। তো ইকরা, তুমি পড়ো। নবী বলছেন আমি পড়বো না। আর এটাকে অনুবাদ করে অন্যজন বলছে আমি পড়তে জানি না, আমি জানি না আর আমি পড়বো না। দুটার মধ্যে বাপ অনেকটা ডিফারেন্স হলো না? অনেকটা ডিফারেন্স হলো না? জিবরিল আমিন মারফত যখন প্রশ্ন করা হলো ইকরা, নবী বলতেছেন আমি পড়বো না। কেন পড়বো? কি পড়বো? আমাকে যদি কেবিএস এর কোন একটা লোক বলে, ও মাওলানা তুমি পড়ো, তো আমি বলবো
আমি বলবো যে কি পড়বো, এটা তো বলতে পারি। যখন সাবজেক্ট দেওয়া হবে, যখন সাবজেক্ট এবং প্রেডিকেট সাবজেক্ট দেওয়া হবে, তখন আমি অটোমেটিক্যালি পড়তে লাগবো। আমাকে যদি বলে যে তুমি সূরা ফাতিহা পড়ো, তুমি সূরাতুল ফাতিহা পড়ো, তখন আমি শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই জানি না বা নবীকে সাবজেক্ট দেওয়া হয়নি। যখন নবীকে বলতে লাগলেন ও দয়ার নবী মুস্তাফা তুমি পড়ো খোদার নামে, সাবজেক্ট পেয়ে গেল, তখন নবী আমার ঘর ঘর করে পড়তে লাগলে, নবী টক টক করে পড়তে লাগলেন। ওই সময় ওহী যেমন নাযিল হয়েছে, কোরআন শরীফে লেখা আছে যদি কোরআনকে পাহাড়ে অবতীর্ণ করা হতো, যদি কোরআনকে পাহাড়ে নাযিল করা হতো, অবতীর্ণ করা হতো, তাহলে পাহাড় কি হতো? ধূলিসাৎ হতো, মাটির সাথে মিশে যেত। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। খাশিয়াতিল্লাহ, একেবারে ভয়ে কি হতো? মাটির সাথে মিশমার হয়ে যেত। তো সেই কোরআনকে নাযিল করা হয়েছে কাকে? নবীকে দেওয়া হয়েছে। কোরআন যেমন নাযিল হলো, আমার বিশ্ব নবী আপনার শীতকালের সময়, বুখারী শরীফে লেখা আছে, জীবনীর বইয়ে আমরা দেখে পড়েছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওহী নাযিল হওয়া মাত্র নবীর শরীর মোবারক থেকে ঘাম ছুটতে লাগলো। নবী আমার দৌড়িয়ে চলে আসলেন মা খাদিজার কাছে, বলে ও খাদিজা তোমার বড় চাদরের মধ্যে আমাকে ঢেকে নাও, আমার কাছে তোমার কাছে যদি ঢেকে আমাকে নিতে পারো তাহলে সঙ্গে সঙ্গে ওহী আসা বন্ধ হয়ে যাবে। কারণ ফারিস্তারা নবী ব্যতীত অন্যজনের কাছে আসে না, এটা খুব মান করবে। ফারিস্তাগণ নবী ব্যতীত কারোর কাছে আসে না। তো ওহী নাযিল হতেছে, নবীর পেশানি মোবারক দিয়ে ঘাম ছুটছে, ঘাম ঘেমে গেছে। আমরা ঘাম বলি না, পাসিনা বলি না? তো কোরআন নাযিল হওয়ার সময় মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেশানি মোবারক দিয়ে ঘাম ছুটছে, ঘাম। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার কাছে এসে বলল, খাদিজা, ও খাদিজা তুমি আমাকে জড়িয়ে ধরো, আমাকে জড়িয়ে ধরো, আর তোমার চাদরের মধ্যে আমাকে ঢুকাও। কেন? তোমার চাদরের মধ্যে আমি যদি ঢুকে যাই তাহলে ফারিস্তা ঢুকবে না। বলুন সুবহানাল্লাহ। সেটাই করা হলো। আমরা অহরহ বলি, আমাদের মাদ্রাসা কাছে থাকা সত্ত্বেও আমরা কোনো জিনিস মাদ্রাসাতে এসে জানতে পারলাম না। আমরা শুধু মোবাইলে শুনে শুনে আমরা নিজেরাই ডিসাইড করি যে এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে সঠিক। কিন্তু না, মোবাইলটা হচ্ছে আপনার ফিতনার একটা রাস্তা। মোবাইল ফিতনার একটা রাস্তা। মোবাইল কখনো ফুল এন্ড ফাইনাল অ্যানসার দিতে পারে না। কারণ এখানে যারা ইউটিউবার এসেছেন, ওনারা আমার বক্তব্যের যেটা ভালো অংশটা সেটাকে তুলে ছোট করে ওনারা ভাইরাল করার জন্য, টাকা ইনকাম করার জন্য ওনারা করবে। কিন্তু মাদ্রাসা তো ওটা দিবে না। বা মাদ্রাসা আসল শিক্ষা দিবে। আপনি কাউকে 3 তালাক দিয়েছেন, তো 3 তালাক হলো কি হলো না? কয় তালাক হলো? কেউ বলছে আমি নেশাগ্রস্ত অবস্থায় তালাক দিয়েছি, কি হবে? মোবাইল অ্যানসার দিতে পারবে না। সঙ্গে সঙ্গে মাদ্রাসায় আসে, হেড শিক্ষক মিলে, সবাই শিক্ষক মিলে অফিস রুমে আপনাকে প্যাডে রেখে দিবে যে তোমার অবস্থা কি আছে, তুমি হুঁশে ছিলে না, তুমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলে না, কি অবস্থায় ছিলে? মোবাইল অ্যানসার ঠিক দিতে পারবে না।
তাহলে মোবাইলকে যারা ফলো করছে বর্তমান জামানাতে ওনারাই পথভ্রষ্ট হচ্ছে। আর যারা কোরআন হাদিসকে অরিজিনাল ভাবে মাদ্রাসাতে এসে শিক্ষকের সাথে কনভারসেশন করে শেয়ার করে নিজের মনোভাবকে প্রকাশ করে ওনার কথাটা নিয়ে একসেপ্ট করে যখন জীবন যাপন করছে, সেই ব্যক্তিটা আহলে সুন্নাতুল জামাতের মধ্যে থাকছে। বাকিটা কি হচ্ছে? মাস্টার পাস করার পর, ডক্টর পাস করার পর চটি চটি বই, বুখারী শরীফ আমার মসজিদে আছে, আমি দেখলাম সেখানে একটাও ভালো ভালো হাদিস নেই। শুধু কয়েকটা হাদিস আছে যে একজন মুসলমানের হক আর একজন মুসলমানের হক রয়েছে, হকের ব্যাপারে লিখেছে, নামাজের প্রথম অংশের ব্যাপারে লিখেছে, ঈমানের ব্যাপারে হাদিসগুলো তুলে নি। তাহলে বাংলা বুখারী যেটা বাজারে বিক্রি হয়, সেই বুখারী পড়ে আপনি কি হবেন? বোকা হবেন, বোকা। হ্যাঁ, বর্তমানে বাংলা বুখারী যারা পড়ছে ওরা বোকা হচ্ছে। আর যারা অরিজিনাল বুখারী মাদ্রাসায় পড়াচ্ছেন আর স্টুডেন্ট পড়ছেন, ওনারা কি হচ্ছে? শিক্ষিত হচ্ছে, আলিমে দ্বীন হচ্ছে। কি হচ্ছে? জোর করে বলেন, কি হচ্ছে না? আলিমে দ্বীন হচ্ছে। তাহলে বলুন, কোরআন শরীফ যিনি হাফিজ আছে উনি সব কিছু জানেন না? কোনটা কোন জায়গায় নাজিল হয়েছে উনি জানেন। কিন্তু আজ আমরা নিজেরাই বলছি এটা মানে তো এটা হইবে না, এর অনুবাদ তো এটা হবে না। তাহলে আসল অনুবাদটা জানবো কোথা থেকে? আসল অনুবাদ জানবো মাদ্রাসা থেকে। কারণ মাদ্রাসা হচ্ছে শিক্ষার একটা কেন্দ্র, তাই না? বা শিক্ষার একটা জায়গা। আমি তো গর্ব করে বলছি, যতদিন অবধি এই কেবিএস মাদ্রাসা আছে আপনারা শিখে যান। কিন্তু শিখবেন বা কোথায়? বলে আমরা মাদ্রাসায় যাব না, আমরা মোবাইলকে চালু করে দিয়ে ইয়াসিন ভাড়ের কথা শুনি, মুমতাজুদের বক্তব্য শুনি, আর আপনারা ফাইনাল বক্তাদের বক্তা শুনে তাদেরকে স্টেজে ডাকার পর তাদেরকে 10,000 20,000 দিই, তারা বলে টোলে তাড়াতাড়ি করে চলে যায়। আর বারংবার গাজাল শোনাতে এই আপনার পুরো রাতটাকে বেকার করে আমাদেরকে বোকা বানিয়ে চলে যাচ্ছে। কিন্তু আসল শিক্ষা কিচ্ছু হচ্ছে না। অরিজিনাল যদি শিক্ষা হয় তাহলে মাদ্রাসাতে হয়, অরিজিনাল যদি বক্তব্য হয় প্রত্যেকটা জুম্মার মসজিদে শুক্রবারের শর্ট টাইমের বক্তব্য হয়। আমি কিন্তু অ্যাকচুয়াল জালসা নেক্সট এর আমার জন্য বক্তব্য দিই না কোথাও। আমার কথা ওদেরকে ঝাইস লাগবে, আঁচ লাগবে, কারণ আল হক মুররুর, আল হক মুররুর। হক সব সময় পড়া হয়, হক কথা পড়া হয়। তাহলে বুঝুন আজ আমাদের এলাকাতে কেন ঘটবে। এখন বাবজি, আগেকার জামানাতে আমি কেবিএস সাইকেল চালিয়ে এসেছিলাম, আগেকার লোকেরা নাভির নিচে হাত বাঁধতো, এখন হাতটা আস্তে আস্তে ওপরে আস্তে বুকে চলে এসেছে। এবার 10 বছর পর দেখবেন এই হাতটা কপালে বাঁধবে, আবার কিছুদিন পর দেখবেন এই হাতটা পিছের দিকে বাঁধবে। বলেন এটা নিজের মন গড়ানো হাদিস যদি আপনার পিছনে হাত বাঁধে তাহলে তার পিছনে নামাজ হবে? হাত তুলে বলেন হবে? হবে না। তাহলে কোথায় হাত বাঁধতে হবে? একটাই পরিষ্কার নোট করুন, আপনার ইমাম শাফি উনি নাভির নিচে হাত বাঁধতে বলেছে। ইমাম শাফি আপনার নাভির নিচে হাত বেঁধে নামাজ আদা করেছে। ইমাম মালিকি নাভির নিচে হাত বেঁধে নামাজ আদা করেছে। ইমাম মালিকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ আদা করেছে। ইমাম আবু হানিফা আপনার নাভির নিচে হাত বেঁধে আপনার নামাজ আদা করেছে। চারজন ইমাম বলছে নাভির নিচে হাত বাঁধা এটা মুস্তাফার সুন্নাত, নাভির নিচে হাত বাঁধা সাহাবাদের সুন্নাত, নাভির নিচে হাত বাঁধা চারজন খলিফার সুন্নাত। আরে নাভির নিচে হাত বাঁধা আপনার তাবিঈর সুন্নাত, নাভির নিচে হাত বাঁধা বুজুর্গানে দ্বীনের সুন্নাত। আরে নাভির নিচে হাত বাঁধা উলি আউলিয়ার সুন্নাত, আর নাভির উপরে বুকে হাত বাঁধা এটা শয়তানের সুন্নাত। নাভির উপরে হাত বাঁধা কার সুন্নাত? জোর করে বলেন কার সুন্নাত? শয়তানের সুন্নাত। আর নাভির নিচে হাত বাঁধা আপনার নাভি থেকে শুরু করে এখন অবধি
বাঁধে মহিলারা। বুঝতে পারলেন? মহিলারা হাত বাঁধে বুকে। এই শিক্ষাটাকে দেয় মাদ্রাসা দিতে পারবে, মোবাইল দিবে না, চটি বই দিবে না। আর আপনি বা কেমন করে জানলেন যে এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা কমজোর? কারণ শিক্ষক বসে আছে দুইজন, তো জানেন হাদিসের পরে লেখা থাকে হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটা সহিহ ইসনাদ। কিন্তু আপনার বাংলা বুখারীতে এটা দেখলাম না, মুসলিম বুখারীতে এটা দেখলাম না, তিরমিজি আপনাতে দেখলাম না, আবু দাউদে দেখলাম না, সুনান ইবনে মাজাতে দেখলাম না, আপনার সুনান ইবনে হাম্বলে দেখলাম না, মুআত্তা ইমাম মুহাম্মদে দেখলাম না। যতটা হাদিসের কিতাব আছে সব কিতাবে জাল বলে পুরো হাদিস নেই। আমরা এতদিন পরে মাদ্রাসার শিক্ষকের কাছে পড়ে পড়ে হেড শিক্ষককে জিজ্ঞেস করলাম, আপনাদের কেবিএস এর শিক্ষককে হাফিজ সাহেবকে জিজ্ঞেস করলাম যে জাল বলে কিছু আছে, তো হাফিজ সাহেব এক বাক্যে বলছেন না। তাহলে ছড়াচ্ছে কে? জাল ছড়াচ্ছে আপনার জামাতি ইসলাম। জামাতি ইসলামের কিছু দল, তাদের যদি তারা কিন্তু পরিষ্কার ভাবে জাল কথাটা ছড়াচ্ছে, জাল বলে হাদিসে কিছু নেই। তাহলে হাদিসে যায়ীফুন আছে, দাঈফুন আছে, মানে হাদিসটা অরিজিনাল কিন্তু বর্ণনাকারীটা দুর্বল, তাকে হাদিসটাকে যায়ীফ বলা হয়। আবার মারফু হাদিস আছে, আছে কি না বা? আবার মারফু হাদিস আছে, মাকতু হাদিস আছে। হাদিসকে তিন ভাগে বিভক্ত করলে চলবে না। এর বিধানটা কোথায় আছে? এর বিধানটা আছে একমাত্র মাদ্রাসাতে। আপনি মাদ্রাসা আসলেন না তো জানবেই বা কেমন করে? ঈদে মিলাদুন নবী কোরআনে নেই, ঈদে মিলাদুন নবী কোরআনে নেই। অনেকে ফতোয়া দেয়, অনেকে বলে ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে না। আমি পরিষ্কার বলি বাপ, আজ থেকে কেবিএস এর মাটিতে আপনার 20 বছর 25 বছর আগে ইয়া নবী সালাম আলাইকা প্রত্যেকটা মানুষেরা পড়তো। এখন আপনারা বয়স্ক বাবাজিরা আছেন, আজ ইয়া নবী সালাম আলাইকা এই কথার বিরুদ্ধে চলে গেছে, বলে নবী তো মাটির সাথে মরে গেছে। নাউজুবিল্লাহ, হাদিস বলতেছে নবী মাটির মধ্যে জীবিত অবস্থায় বেঁচে আছে। বলুন সুবহানাল্লাহ। বলে মাওলানা দলিলটা দিয়ে যাও, নবী কেমন করে জিন্দা? তো পরিষ্কার ভাবে আপনার ইবনে মাজাহ শরীফে লেখা আছে, আন আবি দারদা قال ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসসালাল আমবিয়ায়ে ফানাবিউল্লাহি হাইয়্যুন ইরজাক। মাটির জন্য নবীর বাড়িকে খাওয়া হারাম করে দিয়েছে। তাহলে নবী, এই কথাটা নোট করেন, নবী কবরের মধ্যে জীবিত আছে। শুধু জীবিত নেই, উম্মতের জন্য দোয়া করে। উঠান বুখারী, বুখারীর প্রথম পেজে, বাংলা বুখারীতে নেই, আপনার অরিজিনাল মাদ্রাসার বুখারীতে আছে। যদি আমি 2 ঘন্টা টাইম পেতাম তাহলে এক এক করে আপনাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে দিতাম যে অরিজিনাল বুখারী বাংলা আর আসল বুখারী থেকে পার্থক্য কতটা। চুরি করেছে, চুরি। অনুবাদ করতে জানো না তো অনুবাদ করো কেন? বাংলা বুখারীর অনুবাদ যে করেছে সে অনুবাদ করার কারণটাই হচ্ছে জাহান্নামে যাওয়া। কারণ বুখারীর সম্পূর্ণ হাদিস অনুবাদ করেনি। কেন করেনি? ও বলছে যে সবটি হাদিস সহিহ না। আচ্ছা, যিনি বুখারী তৈরি করেছেন ইমাম বুখারী, উনি তার বুখারীর প্রথম পেজে লেখেননি যে এই হাদিসগুলোর মধ্যে কোনটা হাদিস খারাপ, সবটাই সহিহ লিখেছে। আর আজকালকার কাক মোল্লা ওরা বলছে যে বুখারীর প্রথম থেকে শেষ সবটি হাদিস সহিহ না। তাহলে বলেন আগেকার লোকটাকে মানবো না এই বর্তমান লোকটাকে মানবো? বলেন তাহলে আগেকার লোকটাকে মানবো। কিন্তু আজ বাবাজি ভাইয়েরা এই মাদ্রাসা আসল জিনিসটা শিক্ষা দিচ্ছে। ওয়াহাবি হওয়া থেকে, ওয়াহাবি বাঁচা থেকে আপনার মাদ্রাসা শিক্ষা দিচ্ছে। সকাল সন্ধ্যা আসেন তো ইয়া নবী সালাম আলাইকা হয়, আপনার জোহরে আসেন তো ইয়া নবী সালাম আলাইকা হয়, আপনার আসেন তো আসরের টাইমে ইয়া নবী সালাম আলাইকা হয়। তাহলে মাদ্রাসা মানে এখান থেকে স্টুডেন্টরা বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দিবে যে নবীকে কিয়াম জানানো, সালাতু সালাম জানানো, এটা বৈধ। নবী জিন্দা আছে, এটাও বৈধ। নবীর কাছে সাহায্য চাওয়া যায়, খোদা তো আছে, নবীর কাছেও সাহায্য চাওয়া যায়, এটাও কিন্তু বুখারীতে লেখা আছে, কোরআনে লেখা আছে। তাহলে এইগুলো বিষয়গুলো জানলো কোত্থেকে? একমাত্র
একমাত্র আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আর থাকবে তারপরে তো এই মাদ্রাসা আছে না, এই মাদ্রাসা আমাদেরকে জানাবে। বাবাজি একটা মাসলা বলি, এই কেবিএস এলাকাতে তাবিজ পড়া অনেকে শিরিক করে, শিরিক। এ শুনেন পুরো কেবিএস বাসী দোকানদার গুলো শুনেন, চায়ের দোকানে বসে থাকা মাতাব্বরি করা লোকেরা শুনেন, এ মাওলানা কাউকে দেখে ভয় করে না, একমাত্র রব্বুল আলামিনকে দেখে ভয় করে। অনেকে বলে তাবিজ ঝুলানো শিরক, উঠান বুখারী, আমি বুখারীতে পড়েছি নবীর জামাতে একজন সাহাবার কাজ ছিল শুধু তাবিজ বানিয়ে দেওয়া, তাবিজ বিক্রি করা, বানিয়ে দেওয়া, তাবিজ বিক্রি করা ও যায়, তাবিজ দেওয়া যায়, এটা শিরক হতেই পারে না। তাহলে আজকে শিরকের ফতোয়া দিচ্ছে কে? শিরকের ফতোয়া দিচ্ছে বুঝে নিবেন যারা বুকের উপরে হাত বেঁধে, যারা নবীকে মৃত্যু বলে, যারা ওলির কাছে সাহায্য চাওয়া আপনার বিদাত বলে, তারা বলে, কিন্তু মুস্তাফার ঘর থেকে মাদ্রাসা থেকে সহি বলে। মাদ্রাসাকে মানা যাবে না, অবশ্যই মাদ্রাসাকে মানতে হবে। সকাল সন্ধ্যা এসে আপনারা ফতোয়া নেন, তবে আমি বলে দিলাম তাবিজ ঝুলানো চাই, কোন মতে শিরক বেদাত নয়। কোথায় লেখা আছে? বুখারীর শেষ চ্যাপ্টারে লেখা আছে একজন সাহাবা নবীর দাড়ি মোবারককে ভিজিয়ে, তেলে ভিজিয়ে সেই তেলটাকে ছোট ছোট বাচ্চাদের মালিশ করার উপদেশ দিয়েছে। নবী নখ কাটতেন, তো নবীর নখটা সাহাবারা খুঁজতেন, নখটাকে নেওয়ার পর পুরিয়া করে আপনার মাদুলি বানিয়ে বাচ্চার গলাতে ঝুলিয়ে দিত, যাতে করে অন্য খারাপ নজর না আসে। নবী দাড়ি মোবারক আপনার সেভ করার সময় কিছু অংশ বেঁচে গেলে বা আপনার কি বলে হিরল করতে গেলে, চিরুনি করতে সময় দুটো একটা তো উঠতো, সেই দাড়ি মোবারকটা আপনার কাপের প্লেটে রেখে সুন্দর করে তেল মাখিয়ে চপচপ করে সেই দাড়ি মোবারক আপনার ধুইয়ে পানি খিলাতো, তো সঙ্গে সঙ্গে বাচ্চাদের ব্যায়াম ভালো হতো। তাহলে মাওলানা কোথায় পেলে এটা কথা? তাহলে মাদ্রাসায় না আসলে তো পাইবা না, চায়ের দোকানে বিক্রি হয় না, মোবাইলে বিক্রি হয় না, এটা একমাত্র প্রচার হয় মাদ্রাসা থেকে। বলুন সুবহানাল্লাহ। বলে মাওলানা এই হাদিসগুলো কোত্থেকে পেলেন? বলে মাদ্রাসাতে আসেন, লাইব্রেরিতে এত এত হাদিস দেখলাম, যে হাদিসগুলো পড়ে পড়ে তাতে পরিষ্কার করে লেখা আছে নবীর জামানাতে নবী আমার দাড়ি খিলল করতেন, দাড়ি আঁচড়াতেন, আঁচড়াতেন, আঁচড়াতে আঁচড়াতে যেটা পড়ে যেত সাহাবারা টপ করে উঠিয়ে সেটাকে রেখে দিত, আর সাহাবাগণ বলতেছে ওটা কিয়ামত অবধি বাড়তেই থাকতো লম্বা হয়ে। বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করে? ও কেবিএস বাসী শুনেন, এখন পর্যন্ত নবীর দাড়ি মোবারক আছে আপনার কোথায়? দরগা শরীফে রাখা আছে, দরগা শরীফে রাখা আছে, যেটা প্রতিটা শাবান মাসে এই মাসে জিয়ারত করা হয়। আমি নিজ চোখে দেখে এসেছি নবীর দাড়ি মোবারক, নবীর চুল মোবারক, যেটা ছোট দেখেছিলাম এখন বড় হচ্ছে। তাহলে আমার চুলকে রাখেন, বড় হবে না, কিন্তু নবীর চুল, নবীর চুল মোবারক পাকেনি, নবীর চুল মোবারক পাকেনি। আল্লাহুস সামাদ, নবীর ওফাত মোবারক আমার মতো হয়নি, আপনার মতো হয়নি। নবীর ওফাত মোবারকটা কেবলমাত্র মানুষকে সিস্টেম দেখাবার জন্য আপনার আলাদা আলাদা হয়েছে। ও কেবিএস বাসী শুনে, নবীর জানাজা হয়নি, নবী আপনার মতো কি করে হতে পারে, আমার মতো কি করে হতে পারে? নবীর জানাজা হয়নি, তাহলে নবী আমার মতো হতে পারে? নবী আমার মতো হতে পারে না। নবী মাটি কবরস্থানে হয়নি, নবী যেখানে ইন্তেকাল করেছে সেখানেই হয়েছে, কি করে নবী আমার মতো হতে পারে, আপনার মতো? বলে মাওলানা একটা যে আয়াত দেখেছি। বলে কোনটা আয়াত? বলে পরিষ্কার ভাবে লেখা আছে যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমি বললাম বোকা, আরবি জানো না তো তুমি মানে কেন করো? এর আগে কি আছে? আল্লাহ বলছে হাবিব, এ হাবিব তুমি তোমার উম্মতকে বলে দাও যে কোরআনকে অনুবাদ করার জন্য 10টা জ্ঞানের দরকার। কটা জ্ঞানের দরকার? 10টা। জোর করে হাত তুলে বলেন কটা জ্ঞানের দরকার? 10টা। আয়াতটা কেনে নাজিল হলো, এবার বাদিয়া ভাষায় চলে আসলাম, আমিও বাদিয়া। আয়াতটা কেনে নাজিল হলো মানে কেন কেন কাজ? কারণ 2 নাম্বার
আপনারা শুনেন হাদিসটা আপনার কোরআনটা কেন নাজিল হলো, কিসের পরিপ্রেক্ষিতে নাজিল হলো, কোন জায়গাকে কেন্দ্র করে নাজিল হলো, এটা আয়াতে মুতাশাবে না আয়াতে আপনার সিম্পল, এই আয়াতটা মানা যাবে কি যাবে না? কোরআন শরীফে লেখা আছে চোর চোরনি ধরা পড়লে হাত কেটে দাও, দুই হাতের কবজি থেকে কেটে দাও। বলে হাফিজ সাহেব আছে কি আছে না? হ্যাঁ, ওয়াসারিকু ওয়াসারিকাতু আছে না? হ্যাঁ, ফাত্তা আইদিয়াহুম, তাদের দুই হাতকে কেটে দাও। আজ কোরআনের এই আইনটা যদি আপনি ফলো করতে যান তাহলে জেল খাটবেন, কারণ চোর চোরনি যদি ধরা পড়ে কোরআন বলতেছে তার দুই হাতকে কেটে দাও, কিন্তু এই কোরআনের প্রতি আমল করতে গেলে জেল খাটতে হবে। হবে না? চোর ধরা পড়লে হাত কেটেছেন, ও কেবিএস বাসী, চোর ধরা পড়েছে এলাকাতে, কোনদিন আপনারা হাত কেটেছেন? হাত তুলে বলেন তো হাত কেটেছেন? আরে হাত তুলে বলেন না হাত কেটেছেন? না, হাত এই জন্য কাটতে পারবো না যে আমরা ভারতবর্ষে বাস করছি। মূলত এই আয়াতের প্রতি আমল চলবে না, তবে ভালোবাসতে হবে। বুঝতে পারলেন? আর কি লেখা আছে বাবাজি ভাইরা, এটা হচ্ছে দারুল হক। মূলত এই কোরআনের প্রতি আপনার আমল চলবে না, মানতেই হবে। তো এর জন্য কোরআন শরীফকে অনুবাদ করতে গেলে 10টা জ্ঞান লাগবে। তাফসীর করার জন্য তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে খাজিন, তাফসীরে মাদারিকুত তানজিল ওয়া হাকাইকুত তাওহীদ, বহু তাফসীরের বই। সেই জায়গাতে লেখা আছে কি তাফসীর করতে গেলে 10টা জ্ঞানের দরকার। আল্লাহ তো বলে দিচ্ছে যে কুল, কুল মানে কি? এটা হচ্ছে ইম্পারেটিভ টেন্স। আল্লাহ বলছে কুল, বলো তুমি মাহবুব যে আমি তোমাদের মতো মানুষ, আমার প্রতি ওহী হয়, তোমাদের প্রতি হয় না। তো বলে ওহী হয়েছে আজকে কেবিএস এলাকার মধ্যে কাউকে? হাজি আপনাদের প্রতি ওহী হয়েছে? মাওলানা আপনার প্রতি ওহী এসেছে কি? আপনি কি হাফিজ সাহেব আসার কথা? মারছেন, তোমার প্রতি ওহী এসেছে? যিনি আজকে মুজিবুর রহমান সাহেব বক্তা চলে আসছেন, ওনার প্রতি ওহী হয়েছে? মাওলানা আপনার প্রতি ওহী হয়েছে? তাহলে আপনি কোনদিন নবীকে আমার মতো বললেন না? আর নাক দিয়ে ফোঁটা পড়ছে বলে নবী আমার মতো, একটা ন্যাংরা পূজা আছে বলে নবী আমার মতো, দাড়ি আপনার কাটতে জানে না, আপনার কেমন কেমন হয়ে আছে ও আমার মতো, পাদলে বন্ধ করে আমার মতো, হাঁটলে আপনার রাস্তার বালু টালু ধুলো বালি আপনার ভয় খায় বলে আমার মতো, শয়তান বলে আমার মতো। কিন্তু কোন সাহাবা কোন মুলবি আপনার বলেন যে নবী আমার মতো, মুস্তাফা কাউর মতো নাই, মুস্তাফা নবী নিজের মতো রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের শোনা খালি টাইম কম আছে, আর তাকবীর দিও না ভাই। হ্যাঁ, তোর হাত করে বলছি তাকবীর টাকবীর দিয়েন না, কারণ আমার টাইমই কম। হ্যাঁ, সব জায়গাতে যেখানে যাই, যেই জায়গাতে যাবে ভাই আমি টাইম সংক্ষিপ্ত পাই। কিন্তু শুনেন বাবাজি ভাইরা, আমি তাড়াহুড়া করছি এই জন্য, আমি বুঝি আরো বলতাম, কিন্তু এখনই বক্তা চলে আসবে। শুনেন বাবাজি ভাইরা, কোরআনকে অনুবাদ করতে গেলে আপনার মুনসির দরকার হয় না, কার দরকার হয়? একজন আলিমে দ্বীনের দরকার, একটা আলিমে দ্বীনের দরকার। তাহলে কোরআনের অনুবাদটা যে এটা করব, তাহলে কার মতো কার কাছে করব? তাহলে হাফিজ সাহেবের কাছে যাব, একবার মুফতি সাহেবের কাছে যাব, একজন আলিমকে জিজ্ঞেস করব, বলে আলিম ও মাওলানা, এটা তো সবাই বাজারে শুনলাম, কেবিএস এর দোকানে শুনলাম, নবী আমাদের মতো, নবীও তো পায়খানা করতো, নবীও তো পেশাব করতো, নবীও তো ঘুমাতো, নবীও তো হাঁটতো। তো মাওলানা বলছে শুনেন, নবী পায়খানা করতো, তো তুমি পায়খানা করো, তো তোমার পায়খানা তুমি নিজে দেখতে পাও, পাই না জি? বাবা পাই না? না, আপনাদের বাথরুম সবারই একদম ওকে হয়ে গেছে, ওকে হলেও আগে তো পড়বে, তারপর তো নিচে যাবে। হ্যাঁ, তাহলে নিজের পায়খানা, নিজের খারাপ জিনিস আপনার শরীর থেকে বয়ে দেওয়া নিজে দেখতে পাই। মুস্তাফা বলতেছেন আমার শরীর থেকে বয়ে দেওয়া জিনিস মা আমেনা দেখতে পাইনি, মা হালিমা দেখতে পাইনি। পেশাব করি তো আমরা দেখতে পাই, পায়খানা করি তো আমরা দেখতে পাই, কিন্তু নবী পেশাব করছে তো বলতেছে আমার পেশাব মা আমেনা আমার নিজের মা দেখতে পাইনি, আমার দুধ মা হালে মা দেখতে পাইনি। নবী পেশাব যেমন করতেন তো ইনশাক্কাতিল আরদা, জমিন ফেটে যেত আর
সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে পেশাবটা ঢুকে যেত আর জমিন বরাবর হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খালি গাদাল শুনে শুনে আপনারা খালি বলেন বাপরে বাপরে বক্তার বক্তা চলে এসছে। হ্যাঁ, এত বড় বক্তা এসছে, হ্যাঁ, এলাকাতে মাতিয়ে ছেড়ে দিলে। মাতিয়ার কথার নাম এটা বাদ দেন। যেই বক্তা হেদায়েতের কথা বলবে না সেই বক্তাই হতে পারে না। বক্তা হওয়ার শর্ত কয়টা? এটা পরে বলবো সবাই মিলে কোনদিন। এটা কিন্তু পরে টপিক 1 ঘন্টা লাগবে, শুনে লাগে এটা। এবার মুস্তাফা পায়খানা করতেন, তো ওদিক থেকে একটা গাছ আসলো, ওদিক থেকে একটা গাছ আসলো, ওদিক থেকে একটা গাছ আসলো, আপনার ঘেরাও করে নিল। ঘেরে নিলে সেই জায়গাতে নবী আমার বসে যেতেন, আর নবীর শরীর থেকে নবী পায়খানা করতেন, তো জমিন ফেটে যেত। আর সঙ্গে সঙ্গে নবী যা কিছু ত্যাগ করতেন, নবী আমার টয়লেট করতেন, জমিন বলতেছে আমি সঙ্গে সঙ্গে, আল্লাহ বলতেছে সঙ্গে সঙ্গে আমি সেটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিতাম, দাফন করে দিতাম। আর সঙ্গে সঙ্গে মাটি নারায়ে তাকবীর, আচ্ছা আচ্ছা, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ও বাবাজি ভাইরা, সঙ্গে সঙ্গে মাটি সেটাকে দাফন করে নিত। আর মাটি এদিকে শুনে মাটি বড় বড় হয়ে যেত। হযরতে হালিমা বলেন আমি আমার বেটাকে কোনোদিন, নবীকে কোনোদিন পায়খানা করতে দেখিনি, নবীকে কোনোদিন টয়লেট করতে দেখিনি। আরে বুঝতে পারতাম যে নবী গেলেন বেরিয়ে, কিন্তু টয়লেট করাতেন ফারিস্তারা। বলুন সুবহানাল্লাহ। নবীকে পেশাব করাতেন ছোটবেলাতে ফারিস্তারা। একদিন মা হালিমা বলতেছেন শুনেন, নবীর পেন্টুল মোবারক খোলার জন্য, পেশাব করাবার জন্য যেমন বের করেছে, তো নবী আমার কাঁদতে লাগলেন। বলে বেটা কানো কেন? তো নবী আমার কেঁদে যায়, নবী আমার কেঁদে যায়, নবী আমার কেঁদে যায়। এবার পেন্টুলকে যেমন ওপরে করেছে, নবী হাসতে শুরু করেছে। হালিমা বুঝতে পেরে গেলেন যে নবীর ইজ্জত দেখানো যাবে না। নবীর আপনার খাতনা করা হয়নি, মানে মুসলমানি বুঝে, মুসলমানি নবীর মায়ের পেট থেকে মুসলমানি হয়ে এসেছে। আমাদের নাভি কাটে না, নাভি নাভি আমাদের নাভি কাটে না, তো আমাদের নাভিকে কাটে, চামান্নি কাটে, চামান্নি। আপনার নাভি চামান্নি কেটেছে, আপনার নাভি ডক্টর কেটেছে। মুস্তাফা জানের নাভি মায়ের পেটের সাথে সম্পর্ক ছিল না। এর জন্য হাদিসটা শুনেন, শুধু শুধু আপনার জীবনী শূন্য হবে না, বসে বসে হাদিস শুনেন। নাভির নাভিটা কে কেটেছে এটা শেষ করে দিয়ে আমি আমার প্রধান শিক্ষককে দিয়ে দিচ্ছি। কেমন করে? মা আমেনা। আচ্ছা বলেন তো, মায়ের কথা শুনবো না আপনার কথা শুনবো? নবীর মা বলতেছেন নবী কেমন করে দুনিয়ার মুখে আসলো আমি বুঝতে পারলাম না। কেমন করে? লাম্মা ফাসসালা মিন্নি, আমার দেহ থেকে নূর ফসকে গেল, আমার দেহ থেকে নূর ফসকে গেল, বের হলো। যেদিন নবী আসার দিন মা আমেনা বলতেছেন যে রাআইতু কুসুরাস শাম, আমি শাম দেশ অবধি দেখতে পেলাম। নবী যেমন দুনিয়ার মুখে আসলেন, তো মা আমেনা বলতেছেন আমি নাপাক হলাম না, আমার শরীরে রক্ত প্রবাহিত হলো না। বুকে হাত দিয়ে বলেন কেবিয়েছে লোকেরা, আমার আপনার বেটা বেটি হলে আপনার 40 থেকে 42, 43, 45 দিন নাপাক থাকে কিনা বলেন? বুকে হাত দিয়ে বলেন তো। নাপাক থাকে না? নাপাক থাকে। নবীর মা আমেনা, এখানে স্টেজ ভরা মাওলানা সবাই আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি যে নবীর মা নাপাক হয়নি। তাহলে নবী আপনার মতো হলো? নবীর মা, নবীর মা জোর করে বলে নবীর মা নাপাক, জোর করে বলে নাপাক হয়নি। আর সাফারির মা মানে আমাদের মা নাপাক হয়েছে। হ্যাঁ, নবীর মা বলতেছে আমার ছেলে বের হলো, তো আমার নাভির সাথে নাভি লাগা নেই। তাহলে আল্লাহ নাভি নবীর মায়ের সাথে লাগাইনি, নবীকে বেমিসাল করেছে। তাই তো আলা হযরত বলছেন যে আকা तुमको क्या कहूं कि सरवर कहूं कि मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, तेरे दोस्त पे आइब तनाही से है बरे हैरा हूं मेरे शाह, मैं क्या क्या कहूं तुझे। लेकिन रज़ा ने खत्म शुक्र इस पे कर दिया कि खालिक का बंदा खाल का आका कहूं तुझे। आला हज़रत বলতেছেন ওয়াহাবি ভুল ভেঙে বলতেছেন, কি বলতেছেন? सामने सबे महशर में ललकार दिया हमको, आए बेकसों के आका अब तेरी दवाई है। আল্লাহ হযরত বলতেছেন
तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनी में चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাদ্রাসাতে এতটা সময় পেলাম ভাবতেই পারিনি বাবা। কারণ এই মাদ্রাসায় সময় পাওয়া, শিক্ষকের সামনে বক্তব্য দেওয়া, এটা চারটে খানিক ভিটামিন নয়, এটা এ টু জেড ভিটামিন। একমাত্র মাদ্রাসার তরফ থেকে আমার শিক্ষক দিয়েছে, এখানেই বসে আছে, এটা মাওলানা কামিলউদ্দিন সাহেব কিবলা। উনি প্রাথমিক পাঠ আমাকে দিয়েছে। এখানে আমার নিজের শিক্ষক, ঘরের শিক্ষক বসে আছে। দেখেন তো উঠে একবার, আমার শিক্ষক বসে আছেন। এই যে দেখেন, আমার নিজের শিক্ষক, আপনার শিক্ষক ডান খালিয়ে মেরে মেরে আমাদেরকে মিজান পড়িয়েছে, মিজান পড়িয়েছে, মিজান। এই শিক্ষক পড়িয়েছে, তার জন্য ভিটামিন বি কমপ্লেক্স দেয়নি, ডাইরেক্ট আমার শিক্ষক আমাদেরকে ভিটামিন এ দিয়েছে, মানে এ টু জেড দিয়েছে, আমাদেরকে চার্জ করেছে, বলতেছে যা বেটা जहां जहां भी जाओगे कामयाब हो जाओगे। বাবাজি ভাইরা, আমি মূল্যবান সম্পর্ক বক্তব্য এখান থেকে আমি শেষ করলাম। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আনলিমিট সময় দিচ্ছি, আমি কেবিএস টুকিটোলাতে থাকি, আপনারা আসবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বাবাজি ভাইরা, আপনারা ওদিকে দাঁড়িয়ে না থেকে এসে বসেন না জি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। আসেন। मोहब्बत के बिना अपना गुजारा हो नहीं सकता, मोहब्बत के बिना अपना गुजारा हो नहीं सकता। नहीं है जो नबी का, नहीं है जो नबी का, वो हमारा हो नहीं सकता। जिन्हें दाঁড়িয়ে রয়েছেন তাড়াতাড়ি বসে যান, মাহফিলের মধ্যে আপনারা জায়গা পাবেন না। এখন ভাবছেন হয়তো অনেক জায়গা খালি রয়েছে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন নিজের এই মাহফিলের মধ্যে বসার জায়গা